কলমচৌড়া থানার অন্তর্গত মধ্যবক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএসএফের গুলিতে আহত হলেন রুবেল মিয়া। দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে আজ দুপুর 11:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে 19 তারিখ সন্ধ্যা 6টার সময় আশাবাড়ির পুরনো মসজিদ সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর জখম হন রুবেল মিয়া। আহত অবস্থায় প্রথমে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটিয়ে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে আজ তার মৃত্যু হয়। আজ বিকেল 4:30 রুবেল মিয়ার মরদেহ বক্সনগরে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। শত শত জনসাধারণ মৃতদেহকে নিয়ে কলমচৌড়া থানার ঘেরাও করেন। তাদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় প্রায় দিনই বিএসএফের তাণ্ডবে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, রাত হলে যুবকদের হয়রানি, ক্যারাম খেলতে গেলে গুটি কেড়ে নেওয়া, এমনকি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। মৃত রুবেল মিয়ার একটি 6 বছরের কন্যা সন্তানও রয়েছে। রুবেলের বাবা অভিযোগ করেন, সেদিন তার ছেলে বাড়ি থেকে জিমে যাওয়ার কথা বলে বলেছিল নামাজ পড়বে। তারপরে এই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শচীন মোহন দেব বর্মা। তার মৃতের পরিবারের সাথে কথা হয়, তাকে তদন্তের সুষ্ঠু আশ্বাস দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোক এবং ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতে নিউজ নেটওয়ার্ক।